আচ্ছা। আমি যেটা বলছিলাম যে কম্পিউটারের বুদ্ধি আছে কিন্তু নিজস্ব কোনো বুদ্ধি নেই। হ্যাঁ? তো নিজস্ব যেহেতু কোনো বুদ্ধি নেই, তো তার নিজস্ব কোনো আইকিউ নেই। তো কম্পিউটারের কাজগুলো হচ্ছে সে যেকোনো ইনপুটকে প্রসেস করে আউটপুটে নিতে পারে। অর্থাৎ আমরা যা ইনপুট দিব সেটাকে সে প্রসেস করবে। তো কম্পিউটারের যে কাজগুলো আছে তার মধ্যে আমরা ৪ টা কাজকে ধরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কম্পিউটারের। একটা হচ্ছে সে প্রোগ্রাম নির্বাহ করতে পারে। অর্থাৎ সে প্রোগ্রামকে প্রসেস করতে পারে। তারপর হচ্ছে সে ইনপুট হিসাবে কোনো একটা ডেটা নিতে পারে। তারপর হচ্ছে সে ডেটাকে প্রসেস করতে পারে। ১ম টা ছিল প্রোগ্রাম নির্বাহ। আর তারপর হচ্ছে ইনপুট গ্রহণ করা, তারপর হচ্ছে ইনপুটটাকে প্রসেস করা। আর সবার শেষে সে যেটা করে সেটা হচ্ছে আপনার যে ইনপুটটা সে নিয়েছে এবং প্রসেস করেছে, ওই প্রসেসটাকে সে আউটপুট হিসেবে দেখায়। করে ইনপুটটাকে সে আ প্রসেস করার পরে এটাকে আউটপুট হিসেবে দেখায়। এই ৪ টা কাজ হচ্ছে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটা আপনারা একটু করবেন। আর এখানে কম্পিউটারের বাড়তি কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। এটা একটু দেখে নেবেন। এগুলো একটু ছাড়া মুখস্থ করবেন। বৈশিষ্ট্যগুলো লাগবে। এগুলো অপশনে আসে। বলে নিচের কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয় বা নিচের কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য। তো আপনারা এই কয়েকটা বৈশিষ্ট্য খুব ভালো করে পড়ে নিবেন। একটা হচ্ছে কারেক্টনেস, সে নির্ভুল কাজ করতে পারে। সূক্ষ্মতা, খুব সূক্ষ্ম কাজ করে সে। দ্রুতগতি, রিলায়েবল অর্থাৎ আমরা তাকে বিশ্বাস করতে পারি যেকোনো কাজের ক্ষেত্রে। তারপর হচ্ছে অটোমেশন, স্বয়ংক্রিয়তা, তারপর হচ্ছে ক্লান্তিহীনতা, অর্থাৎ সে ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। তারপর হচ্ছে স্মৃতিশক্তি অনেক, অর্থাৎ স্মৃতিশক্তি বলতে আমরা আমরা মানুষ কিন্তু ভুলে যাই। কিন্তু তার কাছে যেকোনো তথ্য রাখা হলে সে এটা ভুলে না। অর্থাৎ মেমোরি যতদিন থাকবে ততদিন তথ্যটা থেকে যাবে। আর কাজ করে হচ্ছে লজিক্যালি কাজ করে। অর্থাৎ যেকোনো ধরনের লজিক্যাল ডিসিশন সে নিতে পারে। আর আগে বলেছিলাম ভার্সেটালিটি অর্থাৎ সে বহুমুখী কাজ করতে পারে। আর একটা কম্পিউটার অনেকদিন পর্যন্ত সার্ভিস দিতে পারে। তারপরে যে কম্পিউটারের জনক আবিষ্কারক জাস্ট এগুলো আপনাদের দিলাম হালকা একটু ধারণা রাখার স্যার জন্য। প্রধান বৈশিষ্ট্য কি স্যার? প্রধান বৈশিষ্ট্য প্রধান কি স্যার? বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ৩ টা। সব আমি শুরুতে যেটা বলেছিলাম। একটা হচ্ছে ভার্সেটালিটি অর্থাৎ বহুমুখিতা। আর তারপর হচ্ছে জি পুনরাবৃত্তিমূলক স্যার। কাজ অর্থাৎ একটা কাজ বারবার করে। আর তারপর হচ্ছে কাজের গতি খুব ফাস্ট। এইগুলো হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। আর তার সাথে এখান থেকে যদি আমরা বলি এর বাইরে আর ২-৩ টা যদি বলি তাহলে হচ্ছে এটা আমরা বলবো অ্যাকুরেসি বা নির্ভুলতা অর্থাৎ সে সূক্ষ্ম কাজ করে এবং নির্ভুলভাবে কাজ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আর তারপর হচ্ছে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার সে লজিক্যাল যে কাজগুলো, লজিক্যাল ডিসিশন এর কাজগুলো করতে পারে। এগুলো হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ আপনারা যেটা করবেন এই ৩ টা জিনিস একটু মুখস্থ রাখবেন। কারণ আমরা এর পরের ক্লাসগুলোতে যখন কম্পিউটার ইতিহাস পড়বো, যদি আমাদের এই নামগুলো মুখস্থ থাকে তাহলে হচ্ছে আমাদের ইতিহাসে অনেক নাম আসবে। অর্থাৎ এক ক্লাসে দেখা যাবে ১০-১৫ জন ১৬ জনের নাম চলে আসবে। তো তখন আপনাদের একটু অন্যরকম লাগবে শুনতে। তো যদি আমরা আস্তে, আস্তে করে ১ টা ২ টা করে নাম মুখস্থ করে রাখতে পারি, তাহলে আপনাদের যখন আমি পড়াবো তখন গল্পের মতো মনে হবে। আপনার আলাদা করে কিছু মনে হবে না যে এই নামগুলো তো আমার কাছে এরকম লাগছে, মনে থাকবে কিনা। তাই আপনারা জাস্ট এখন এখান থেকে একটু কষ্ট স্যার করে ২ টা নাম ভালো করে আগে থেকে একটু দেখে নিলে স্যার হবে? আগে থেকে একটু হ্যাঁ, দেখে আগে নিলে থেকে একটু দেখে সমস্যা নিলে নাই। হবে। এজন্য আপনাদের শিটগুলোতে আমি প্রত্যেকটা ক্লাসে একটু, একটু করে পরের ক্লাসের কিছু জিনিসপত্র দিয়ে রাখবো যেন আপনাদের অসুবিধা না হয়। তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাস আর বেশি বাড়াবো না। যেহেতু আজকে অনেক সময় নিয়ে ফেলেছি অলরেডি। আমাদের পরের যে ক্লাস আমি আপনাদের যে গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ যারা হচ্ছে রেজিস্ট্রেশন করেছেন, মেসেঞ্জার গ্রুপে সব তথ্য পেয়ে যাবেন। আলাদা করে চিন্তা করতে হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ২০ তারিখ থেকে একটা ম্যাথ কোর্স চালু করতে চাচ্ছি। যাদের ম্যাথের দরকার হয় আমাকে একটু নক দিন কষ্ট করে। আর হচ্ছে আপনার এরপরে যেটা আমি বলব সেটা হচ্ছে আ আমাদের পরের ক্লাস থেকে আমরা একটু সিরিয়াসলি পড়াশোনা শুরু করব। তো আশা করি আপনারা এই যে লকডাউনের থেকে একটু কষ্ট করে হলেও ক্লাসের পড়াগুলো অর্থাৎ আমরা প্রত্যেকদিন যা পড়বো একটু কষ্ট করে হলেও আপনারা একটু বাসায় পড়ে নিবেন। আর যেহেতু আমরা এখানে আইসিটি ফুল কোর্সটা শেষ করব, তার মানে আমরা একটা বই শেষ করতে যাচ্ছি। তো এই বই শেষ করতে গেলে যেটা করতে হবে আপনাদের এই পড়াগুলো যদি রেগুলার না পড়েন, কন্টিনিউটি না থাকে, তাহলে আপনি পরের ক্লাসগুলোতে গিয়ে মজা পাবেন না। অর্থাৎ আগের যে পড়াগুলো আছে যদি এগুলো আপনার মাথায় না থাকে তাহলে সমস্যা হবে একটু। তাই আপনারা অবশ্যই একটু কষ্ট করে যেগুলো খাতায় নোট করবেন বা যেগুলো ডেইলি পড়বেন সেগুলো অবশ্যই পরবর্তীতে পরের ক্লাসের আগে একটু রিভাইজ করে আসবেন। তো আমার মনে হয় আপনাদের উপকার স্যার, হবে। জি, জি বলেন। আপনার শীট লেকচার শীট যেগুলো থাকবে ওইগুলোর পাশাপাশি কি কোনো বই ফলো করার জন্য আপনি কোনো সাজেস্ট করবেন যে আপনার এই বইটা বইয়ের পড়লে কথা ভালো হবে? বইয়ের কথা আমি এখনো না বলছি আপনার না। শীটই এনাফ? না, শীট এনাফ না, অবশ্যই না। এর বাইরে অবশ্যই বই পড়তে হবে। অন্তত ২ টা বই পড়া উচিত। তো বইয়ের কথা আমি এখন বলছি না। এগুলো মানে এক ক্লাসে সব বললে আপনাদের প্রেশার হয়ে যাবে।
আমি পরের ক্লাসে কোন বইয়ের কি পড়তে হবে এগুলো আস্তে আস্তে আমি আসবো। ঠিক আছে? চিন্তা করতে হবে না। ইনশাআল্লাহ যা লাগবে সব আমি বলবো। আপনাদের কষ্ট করতে হবে না। তো আমি শেষে যেটা বলবো, জি বলেন। স্যার কয়দিন ক্লাস হবে স্যার? কয়দিন ক্লাস হবে? আনুমানিক সপ্তাহে 3 দিন। 3 দিন বললাম, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, আবার কোনো সপ্তাহে বেশি হতে পারে। মানে আপনাদের সাথে কথা বলে আমি ক্লাসগুলো ঠিক করব। ঠিক আছে? জি স্যার। তো আশা করি সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই অন্তত রাত 10টার দিকে আইসিটি উইথ সায়েন্স এর গ্রুপে একবার যাবেন। আমি সেখানে একটা পোস্ট দিব। পোস্টের সাথে আপনাদের এই শীটটা থাকবে, আপনারা শীটটা কালেক্ট করে নিবেন। আর এরপর ইনশাআল্লাহ পরের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমরা হচ্ছে মেসেঞ্জারের যে গ্রুপ আছে আপনাদের যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি লিংকটা দিয়ে দিব। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কোনো প্রশ্ন স্যার থাকলে কি বলতে করবেন পারেন। বললেন স্যার? মানে কথা বুঝিনি স্যার, শেষের লাইনটা স্যার। আপনাদের যে স্যার মেসেঞ্জার শেষের গ্রুপ লাইনটা আছে, যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়েছেন অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, এখানে যারা আছেন ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। তো যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট আছে তারা তো মেসেঞ্জার গ্রুপে আছেনই। তো এরপর থেকে যে নির্দেশগুলো আছে নির্দেশনাগুলো সেগুলো বেশিরভাগই মেসেঞ্জার গ্রুপে যাবে। তো আপনারা যাদের রেজিস্ট্রেশন বাকি আছে রেজিস্ট্রেশন কমপ্লিট করে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নেবেন। ঠিক আছে? আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের জন্য আমি 2-3 মিনিট টাইম দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না হ্যালো স্যার, স্যার। আপনি তো স্যার, একটা জি, প্রশ্ন ছিল শিওর। যে নিউমেরিক ডেটা যখন জি। ধরেন যে একটা দেশের নাম, সেটা কিভাবে ইনফরমেশন হয়? অনেকভাবে হতে পারে। যেরকম ধরেন স্যার। আমাদের আমি যদি বলি আপনাদের যে করোনা কোন দেশে প্রথম উৎপত্তি হয়েছে, তখন আপনি কিন্তু শুধু চীনের কথা বলবেন না? তখন জি কিন্তু স্যার। আপনি অন্য দেশের কথা বলবেন না। তাহলে এইটা হচ্ছে একটা স্পেসিফিক, আপনি একটা তথ্য দিলেন করোনা নিয়ে, চীনের কথা বললেন। তাহলে স্পেসিফিক যে তথ্যটা সেটা কিন্তু ইনফরমেশন। আপনি অনেকগুলো দেশ থেকে বাছাই করে একটা দেশকে আলাদা করলেন। বুঝতে পেরেছেন আপু? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর থ্যাংক কার ইউ কোনো স্যার। প্রশ্ন আছে? ওয়েলকাম। আর কারো কি ক্লাসে অসুবিধা হয়েছে? মানে কথা শুনতে বা ভিডিও দেখতে বা অন্য কোনো সমস্যা? থাকলে সেটা বলতে পারেন। তাহলে দেখি নেক্সট ক্লাস থেকে সলভ করা যায় কিনা স্যার যদি সমস্যা আমি থাকে কারো। স্যার আমি অনেক আগেই বলছিলাম যে অ্যাপ্লাইড আইসিডি, কিন্তু আসলে কথাটা বাস্তবতা আজকে স্যার আমি পাইছি। আপনি টের পান নাই না ওভাবে বলার সময়? বলার সময় স্যার অতটুকু টের পাই নাই, কিন্তু আজকে বাকিটা টের পাইছি। আচ্ছা, আর আ যদি আর কারো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। আপনারা হচ্ছে প্রশ্ন করবেন। প্রশ্ন না করলে কিন্তু সমস্যা। আমরা শিখতে পারি না প্রশ্ন না করলেই। স্যার, প্রশ্ন না করার কারণেই। স্যার আমি একটা স্যার জি একটা বলেন। কোশ্চেন স্যার ছিল। আমি একটা বিষয়। আচ্ছা, আগে তুহিন ভাই আগে একটু বলেন, তারপর আপু বলেন। ঠিক আছে? স্যার এই কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি কি বললেন স্যার? একটু আরেকবার একটু রিপিট করতেন। আচ্ছা, কম্পিউটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আসলে যতগুলো কথা বললাম, আমি যতগুলো বৈশিষ্ট্য লিখা আছে সবগুলোই বৈশিষ্ট্য আপনাদের শিটে আছে, হ্যাঁ? ওই ৩ টা বৈশিষ্ট্য হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। আপনাদের শিটের ১ম যে ৩ টা লাইনে আলোচনা আছে সেগুলো হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। একটা হচ্ছে কারেক্টনেস, যদি আমি লিস্ট থেকে যদি চিন্তা করি তাহলে কারেক্টনেস। আর উপরে ছিল হচ্ছে আপনার বহুমুখিতা, তারপর হচ্ছে দ্রুত গতি। আর পূর্ণ। সবগুলো বৈশিষ্ট্য লাগবে, হ্যাঁ? সবগুলো বৈশিষ্ট্য পড়ে নেবেন। সবগুলো বৈশিষ্ট্য দরকার। জি স্যার। জি স্যার। ঠিক আছে? সবগুলোই লাগবে। তো আর হ্যাঁ, আপু কি যেন বলছিলেন, আপনি যদি একটু বলতেন। স্যার আমাদের সাথে অনেকে জয়েন করতে পারেনি আজকের ক্লাসে। এই ক্লাসটা তারা কিভাবে করে পাবে? ক্লাসটা আমি রেকর্ড করে রেখেছি। আমি আমি পরে জানাবো রেকর্ডিংটা কোথায় দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আশা করি তারা রেকর্ডিংটা পাবেন। আর অনেকে আমাকে মেসেজ করেছেন ক্লাসে জয়েন করতে পারেনি। যেহেতু আমি ক্লাসে ছিলাম আমি হচ্ছে মেসেজগুলো দেখতে পারিনি। ফেসবুকে অনেক মেসেজ এসেছে। আমি এগুলো হচ্ছে ক্লাস শেষ স্যার করে দেখে তারপর তাদের যে সমস্যাগুলো হয় এগুলো সলভ করে ইনশাআল্লাহ তাদের পরের ক্লাসে জয়েন স্যার করাবো। আমার জি মনে ভাই হয় বলেন। আমার আমার মনে হয় যে আপনি এইভাবে বাইসা বাইসা একজন ক্লাসে আসছে আর একজন আসে না, এরকম করে না বাইসা আমরা যে কোনো একটা নির্দিষ্ট গ্রুপ অথবা সবার ইমেল অ্যাড্রেসে ভিডিওগুলা যেটা রেকর্ড থাকবে ওইটা পাঠিয়ে দিলে মনে হয় সবার জন্য সুবিধা হবে স্যার। না ওইটা না। অনেকেই যদি সামান্য সমস্যা হয় আসবেন না ক্লাসে। ক্লাসে গুরুত্ব থাকবে না। আর যদি আমি ভিডিও না দেই তাহলে আপনারা হচ্ছে মনে করবেন যে না
আমার তো ক্লাস করতে হবে। নেটওয়ার্কের সমস্যা হলে শুধু ক্লাসে থেকে নেটওয়ার্কের সমস্যা হলে তখন ভিডিওটা দেওয়া হলে আপনারা ক্লাসটা সিরিয়াসলি নিবেন। এরকম আমি চিন্তা করেছি আরকি। তারপরে যদি দরকার হয় আমি দিব, সমস্যা নাই। কিন্তু আমি চাই আপনারা ক্লাসটা রেগুলার করেন। ঠিক আছে? এটা আমি চাই আরকি। মানে ক্লাসটা যেন আপনারা একটু মনোযোগ দিয়ে সিরিয়াসলি করেন। ক্লাসে আমরা যেটা শিখতে পারবো সেটা পড়ে শেখা সম্ভব না। কারণ ক্লাসে পড়লে বা শুনলে না, অনেক কিছু মনে থাকে। ঠিক আছে? ভিডিও তো জি, অনেক ভিডিও এমনি তো আমরা দেখতে পারি, কিন্তু পরে ভিডিও গুলো দেখলে ইয়ে হয় না। ক্লাস করার পাশাপাশি মনে থাকে ভিডিও না। গুলো থাকলে, ক্লাসগুলোর পাশাপাশি পরে ভিডিও গুলো থাকলে অনেক সময় যে রিপিট করতে হয় না, যে স্যার আমরা এই জিনিসগুলো শুনতেছি, এই জিনিসগুলো শুনতেছি না, পরবর্তীতে আমরা এগুলো এই টেনে টেনে দেখতেও পারি অনেক সময়। সেটার জন্য বলছিলাম আর কি জি। স্যার। ক্লাসে তো অবশ্যই থাকবো, অ্যাটেন্ড করব, অবশ্যই অ্যাটেন্ড হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওটা আমি দিব। আপনাদের সাথে একটা স্যার ছোট একটা ভিডিও শেয়ার করছি শেষ করার আগে। জি, জি বলেন। আমি আরো 2-3টা অনলাইন ক্লাস করতেছি তো স্যার, তো ওনারা ওই জি বলেন। ভিডিওগুলা রেখে দিচ্ছে অথবা ইমেল করে দিচ্ছে এই টাইপের আর কি, যে কিন্তু এটা কোর্স শেষে দিচ্ছে। কোর্স করার পরে আপনি যে কথাটা বলছেন যে কোর্সের পরে যদি আমরা পরের দিন ভিডিওটা দিয়ে দিচ্ছি, তাহলে আমরা ওই জিনিসগুলা দেখতে পাচ্ছি না বা আমরা ওই ক্লাসে অ্যাটেন্ডেন্ট হচ্ছে না। গ্রুপ শেষে দিয়ে দিচ্ছে আর কি স্যার, আচ্ছা ঠিক আছে, এটা আমি নিয়ে ক্লাস শেষে। পরে আবার কথা বলবো, সমস্যা নাই। আমি একটা ভিডিও দেখাচ্ছি জাস্ট শেষ করার আগে আপনারা একটু ভিডিওটা দেখেন। এটা জাস্ট যদি দেখতে পান একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা যদি দেখা যায়। ঠিক আছে? তো আমার মনে হয় সবাই ভিডিওটা দেখেছেন। যদি কারো দেখতে সমস্যা হয় তো আমি ভিডিওর লিংকটাও আমার পোস্টের সাথে দিয়ে দিব আইসিটি গ্রুপে। তো ভিডিওটা নিয়ে কথা বলি, যারা দেখতে পেয়েছেন ভালো করে। তো ভিডিওটার মেসেজটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এরকম যে আমরা হচ্ছে অনেকে খুব সহজে হাল ছেড়ে দেই। হ্যাঁ? তো আমরা যদি হচ্ছে হাল না ছেড়ে শেষ পর্যন্ত চেষ্টা করে যাই, তাহলে যেকোনো কিছু অ্যাচিভ করা সম্ভব। তো আমরা অবশ্যই আমরা হাল ছেড়ে দিব না। আমরা সবাই শেষ পর্যন্ত চেষ্টা করব যেকোনো বিষয়ে। মানে শিখার ক্ষেত্রে অবশ্যই কোনো ছাড় নাই। আমরা শেখার জন্য অনেক কিছু ত্যাগ করব, চেষ্টা করব। শেষ পর্যন্ত সাকসেস না হওয়া পর্যন্ত আমরা আমাদের চেষ্টা চালিয়ে রাখবো। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপনাদের কোনো কথা থাকলে আমি ফেসবুকে আছি। একটু পরে আমাকে নক দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।